আজকে যে আমরা তাপদাহের কথা বলছি সেটা তো কনসিকুয়েন্সটা হচ্ছে যে বিশ্বের যে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং অনিয়ন্ত্রিত যে কার্বন নিঃসরণ হচ্ছে আমাদের কর্পোরেট পুঁজির কারণে এবং সীমাহীন লোভের কারণে যে নিঃসরণ হচ্ছে কার্বন ডাই অক্সাইড বা কার্বন, সেটা আমাদের যে এই তাপদাহকে রক্ষা করে ওজোন স্তর সেটাকে ফুটো করে কিন্তু আমাদের পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমাদের তাপদাহের মধ্যে ফেলে দিচ্ছে। তো সুতরাং এটার থেকে যদি আমাদের রক্ষা পেতে হয় তাহলে সামগ্রিকভাবে গোটা পৃথিবীকে একসাথে হতে হবে কিন্তু। আর এটা সুদূর প্রসারী একটা জায়গায়। আর আমরা যেটা করতে পারি আমাদের মতো দেশগুলোতে, আমাদের তো করার কিছু নেই, এই তাপদাহের মধ্যেই আমাদের বসবাস করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের অনেকগুলো ঝুঁকি আসে, স্বাস্থ্য ঝুঁকি আসে। জনগোষ্ঠীকে সেখান থেকে বাঁচাতে হলে কিন্তু আমাদের নিজেদের মধ্যে পরিকল্পনা করতে হবে। যেমন ধরুন যে আমরা এই যে তাপদাহ এখন হচ্ছে 40 ডিগ্রির ওপরে যে তাপমাত্রা হচ্ছে, তখন আমাদের সবচেয়ে ঝুঁকিতে কারা থাকে? 3টি শ্রেণী বিশেষ করে থাকে, যারা হচ্ছে শিশু, বৃদ্ধ, যাদের কোমরবিডিটি আছে এবং শ্রমজীবী মানুষ, এরাই মূলত এর সাফারার। তো যার ফলে আমাদের যদি কোনো সুযোগ থাকে তাহলে শিশু এবং বয়স্ক মানুষদের প্রয়োজনের বাইরে বের না হয় ভালো, এবং বাইরে বেরোলে তারা সুতির কাপড় পরবে, হাতে একটা পানির বোতল থাকবে, হ্যাঁ এটা থাকবে, এবং রুমাল থাকবে যেগুলো দিয়ে ঘাম হলে ঘামটা মুছতে পারবে। আর যারা কোমরবিড যাদের আছে তাদেরও ঝুঁকি থাকে, কারণ এই সময় শরীর এবং মনের উপরে ইম্প্যাক্ট পড়ে। শরীর ঝিমঝিম করে মাথা, তারপরে অজ্ঞান হয়ে যায়, প্যালপিটেশন হয়, তারপরে স্ট্রোক হয়, তারপরে হিট স্ট্রোক হয়, ডায়রিয়া হয়, এরকম অনেক রকম রোগ হয় এই সময় আর কি। তো সেখান থেকে বাঁচার জন্য আমাদের প্রথম কাজটা হচ্ছে যে এই তাপদাহ থেকে নিজেকে রক্ষা করা। যেটা বললাম যে শিশু এবং বয়স্ক এবং তার সাথে কোমরবিড, তাদেরকে প্রয়োজনের বাইরে এখান থেকে বের না করা। আর শ্রমজীবী মানুষ, তাদেরকে তো বের হতেই হবে, কারণ এছাড়া তাদের পেট চলবে না। তো তাদের যেটা আমি বলবো সেটা হচ্ছে যে পারলে আপনারা ঢিলেঢালা পোশাক পরবেন, সুতির জামা পরবেন বা গেঞ্জি পরবেন, আর প্রচুর করে পানি রাখবেন নিজের কাছে, একটা গামছা রাখবেন। যখনই দেখবেন শরীরটা একটু খারাপ লাগছে, একটু প্যালপিটেশন হচ্ছে, আপনারা একটু ছায়ায় বসেন বা যেখানে একটু বসা যায় ওখানে বসে শরীরের ঘামটা মুছে নেবেন, প্রচুর করে পানি খাবেন, এবং যদি সুযোগ থাকে তাহলে আপনারা কম বেরোবেন এইসব রোদের ভেতরে। এটা যদি আমরা আপাতত করি তাহলে বোধহয় সম্ভব। আর হচ্ছে যে হাসপাতালগুলোকে একটু অ্যাওয়ার থাকতে হবে এই সময় অনেক পেশেন্ট এখানে আসে, এদের জন্য স্পেশাল একটা দেওয়া হয়, তাদের প্রতি নজর দেওয়া হয় যদি এরকম করি। আর যেটা বলবো সেটা হচ্ছে যে দেশের সকল পেশাজীবী, সরকার থেকে আরম্ভ করে যারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবক, তাদের সবাই এগিয়ে আসতে হবে যৌথভাবে। এটা সরকার একা কখনো পারবে না। এখানে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে, কারণ হচ্ছে যে বৃক্ষের মধ্যে দিয়ে কিন্তু আমরা এই কার্বন যেটা নিঃসরণ, সেই কার্বনকে কিন্তু আমরা বিষ বলি, সেই বিষকে অমৃত পরিণত করে, অক্সিজেনে পরিণত করে কিন্তু এই বৃক্ষ। সুতরাং আমরা তো কেটে ফেলছি কিন্তু লাগাচ্ছি না। এটা লাগানোর জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা যদি এটাই করি তাহলে আপাতত আমাদের দেশে কিছুটা হলে আমরা এই জলবায়ু, এই যে তাপমাত্রা, এটাকে রক্ষা করতে পারবো। বাদবাকি যেটা আমি বললাম যে সুদূর প্রসারী সেটা করতে হলে আন্তর্জাতিক যারা ফোরাম আছে সেই ফোরামে তাদের যৌথভাবে, কারণ এটা একক কোনো সমস্যা না, সমস্ত বিশ্বের সমস্যা, গোটা বিশ্বকে একসাথে হয়ে এটার বিরুদ্ধে লড়তে হবে।